হতদরিদ্র দিনমজুর নজির আহমেদ দৈনিক 700 টাকায় কাজ করতেন কুমিল্লার বরুড়ার একটি করাতকলে। চলতি মাসের 2 তারিখ ট্রাক থেকে গাছের গুড়ি নামাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাত। বিচ্ছিন্ন হওয়া হাত পলিথিনে ভরে তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে পাঠানো হয় কুমিল্লার ট্রমা সেন্টারে। গাড়ি থেকে গাছ নামাইতেছি, তো ওই যে সুইচে নামাইতেছি, তো মানে গাছ গাড়িতে যেটা নামাইতেছি এটা ফিরে গেছে। তো গাড়িতে ওই গাছটা উপরে ছিল, উপরের থেকে গাছটা ফল্টি লইছে। তো ফল্টি লোয়াতে মানে ওই নজর পেয়েছিল সুইচের গোড়ায়, মানে হেয়ার যাইতে পারছে না। তো মানে পুরো গাছের তলে পড়ে নাই, কিন্তু মানে একটু ফাঁক ছিল, ফাঁকের মধ্যে মানে হ্যাঁ ওই একটা ফালতির ভিতরে মানে হাতরা পড়ছে। তো হাত মানে আলগা হয়ে গেছে আর কি। সেদিন রাতেই প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের একটি দল প্রায় 3.5 ঘন্টা ধরে জটিল অস্ত্রোপচার চালান। জোড়া লাগানো হয় বিচ্ছিন্ন হওয়া হাত। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম মামুন। আসার পরে তারা যেটুকু পারছে সম্পূর্ণ চেষ্টায় করছে, সম্পূর্ণরূপে চেষ্টা কোনো টেটুবো রাখেনি। কাজের মধ্যে কাজ করে আমার এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। একটা আর্টিফিশিয়াল লিম লাগাইতে, যদি ফাংশনিং আর্টিফিশিয়াল লিম লাগাইতে যান, মিনিমাম 2.5 থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়। প্রকারভেদে এগুলো 25-26 লাখ টাকা পর্যন্ত হয়। সেই জায়গার মধ্যে একটা রিপ্লান্টেশন 3-4 লাখ টাকা কিছুই না, যেটা হলো যে ওন হ্যান্ড, ওন সেন্সেশন, ট্যাকটাইল সেন্সেশন সব কিছুই থাকবে। চিকিৎসক জানায় এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। রোগী দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আসায় অঙ্গটি জোড়া লাগানো সম্ভব হয়েছে। রোগীর আর্থিক সংকট থাকলেও অস্ত্রোপচারের সফলতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলেও জানানো হয়। পেশেন্ট যদি আমাদের মধ্যে উইদিন 6 আওয়ারের মধ্যে রিচ করতে পারে আমাদেরকে, তাহলে আমরা আশা করি সফলভাবে অস্ত্রোপচার করে আগের মতো মানে পুরোনায় যে অবস্থায় আছে এই অবস্থায় কাছাকাছি, 100% তো হবে না, 70-80% অ্যাচিভ করা সম্ভব। কুমিল্লার বাইরে ঢাকাতে 2-1টা সেন্টার হচ্ছে, বার্ন ইনস্টিটিউটে হচ্ছে, ঢাকায় কিছু 2-1টা প্রাইভেট সেন্টার হচ্ছে। সমেল এক কবজিসহ কিটা আলাদা করে নিয়ে আসছিল। ওইটা প্রথম করলাম আমার 2013 সালে। পরপর এর মধ্যে মামুন প্রায় 5টা অপারেশন করছে, সবগুলো একটা মনে অন্য হাসপাতালে করছে আর 4টা আমাদের এখানে করছে। তো আসলে আমাদের চিন্তাটা হইলো এই ট্রমা সেন্টার বানানোর উদ্দেশ্য হইলো যে আর্জেন্ট রোগীগুলো যারা আমরা চিকিৎসা দিতে পারি, ইমিডিয়েটলি কোনো চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। এদিকে বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর এই সফলতাকে মাইলফলক হিসেবে দেখছে জেলা স্বাস্থ্য বিভাগ। এটি দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীদের আস্থা বাড়াবে বলেও দাবি সিভিল সার্জনের। চিকিৎসা সেবার জন্য এটা প্রতিটি এটা অগ্রগতি, এবং এটা আমি বলবো একটা মাইলফলক। কুমিল্লায় যদি একটা রোগীর চিকিৎসা হয়, তাহলে সে ঢাকা বা চট্টগ্রামে যাবে কেন, বা দেশের বাইরে যাবে কেন? অবশ্যই আমি যদি আমার যেখানে আমার জায়গা, যেখানে আমি বসবাস করি, সেখানে যদি আমি চিকিৎসাটা পাই, অবশ্যই আমি বাইরে যাব না, আমি এখানে চিকিৎসা করব। এর আগে গেল 26 জুলাই কুমিল্লার আরেকটি বেসরকারি হাসপাতালেও অঙ্গ জোড়া লাগানোর সফল অস্ত্রোপচার হয়। তবে চিকিৎসাবিদরা বলছেন অঙ্গ জোড়া বা প্রতিস্থাপনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে ঘটতে পারে প্রাণহানিও। মাসুদ আলম, এখন, কুমিল্লা।